যারা আটকে আটকে কোরআন পাঠ করে, যারা কষ্ট করে কোরআন পাঠ করে, তারা এর বিনিময়ে আল্লাহ তাআলার কাছে কি পাবে, কি সওয়াবের অধিকারী হবে? এ সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার 798। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক। যে ব্যক্তি কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে এবং কোরআন পড়তে গিয়ে বা তেলাওয়াত করতে গিয়ে বারবার আটকে যায়, এর বিনিময়ে সে আল্লাহ তাআলার কাছে কি পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহু আজরান, তার জন্য ডাবল বা দ্বিগুণ সওয়াব রয়েছে। অর্থাৎ যারা আটকে আটকে কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, ভালো করে কোরআন পড়তে পারে না, তবে কোরআন পড়তে খুব চেষ্টা করে, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দ্বিগুণ অর্থাৎ ডাবল সওয়াব রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শিখার এবং উত্তমভাবে ভালোভাবে কোরআন তেলাওয়াত করার, পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।